কে যে ভালোবাসে তাকে আল্লাহ তাআলা ভালোবাসে। জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। নবীকে যে ভালোবাসে তাকে আল্লাহ তাআলা ভালোবাসে। আরে এই কথাটি লেখা আছে কোরআনে প্রমাণ। সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার, সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার। ওগো মায়ের পেটে নাড়ি না কেটে বাঁচে কে আবার, সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার। মায়ের পেটে নাড়ি না কাটলে কেউ বাঁচবে? কেউ বাঁচবে না, নাড়ি কাটতে হবে। মাই আমি না বলতেছে মাওলা একটু টাচ দিয়ে দিই, বলতেছে মাওলা এখন তো আমার উদর থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হবে সারা জাহানের পয়গম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কাছে তো দাইমা নাই। গ্রামের মহিলারা যখন বাচ্চা প্রসব হয় সঙ্গে সঙ্গে দাইমা থাকে, তার নাড়ি কেটে দেয়। কিন্তু গো মাওলা আমার নবীর নাড়ি কাটবে কি? যখন নবী দুনিয়ায় ভূমিষ্ঠ হলেন দেখতেছেন তো আমার নবীর নাড়ি কাটা অবস্থায়। আরে সুবহানাল্লাহ। নবী আমার নাড়ি কাটা অবস্থায় নবী দুনিয়ায় এসেছে, নবী খাতনা অবস্থায় দুনিয়াতে এসেছে। ওই নবীরই কথা বলতেছি। হযরতে সাদ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো মনে যেটা আশা ছিল গো ইয়া রাসূলুল্লাহ সেটা আর পূরণ হলো না, সেই আশাটা আর পূরণ করতে পারলাম না। এই জন্য পূরণ হলো না। ইয়া রাসূলুল্লাহ আপনার পত্রখানা চিঠিখানা নিয়ে গো নবী আমি গিয়েছিলাম আব্দুল ওহাবের কাছে, কিন্তু আমাকে তার বেটির সঙ্গে বিবাহ দিল না, দূর দূর করে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। নবীর কাছে এই রকম ভাবে আলোচনা করতেছেন। এইদিকে আব্দুল ওহাব তিনি পত্রখানা দিয়ে দেওয়ার পরে দাঁড়িয়ে আছেন। এদিকে তার মেয়ে জানালার ফাঁক দিয়ে লুকিয়ে লুকিয়ে দেখতেছিল। আব্বাকে দেখলাম এখনই একটা নওজওয়ানের সঙ্গে, কালো চেহারাওয়ালা, কালো কুৎসিত চেহারাওয়ালা একজন জোয়ান যুবকের সঙ্গে কথা বলতেছিল। আব্বা হাতের ইশারা করলো এরকম ভাবে, যাও চলে যাও। তাই মনে হলো যুবকটা দেখলাম মন খারাপ করে চোখ মুছতে মুছতে বিদায় নিল। এই আব্দুল ওহাবের বেটি এত সুন্দরী, এত সুন্দর, এই জন্য তার নাম রাখা হয়েছিল হুড়হুড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হুড়হুড়ি জানালা দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখতেছেন কি ব্যাপার, আমার আব্বা তাড়িয়ে দিল, কি হলো? দৌড়ে আসতেছে, আব্বু 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 কি হলো, কি ব্যাপার, কিসের জন্য এই যুবককে তুমি তাড়িয়ে দিলে? আর এখান থেকে চোখ মুছতে মুছতে চলে গেল। বলছে ওরে বেটি তোমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল, প্রস্তাবে কি লেখা ছিল? লেটারের মধ্যে লেখা ছিল আমার নাম করে বলতেছে, শোনো তোমার যে সব চাইতে সুন্দরী মেয়ে এই হুড়হুড়ির সঙ্গে এই আমার সাহাবী এই হযরতে আসওয়াদ হযরতে সাদের সঙ্গে
বিবাহ দিতে হবে। ইতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেমনি নবীর নাম নেওয়া সঙ্গে সঙ্গে মেয়েটির হাত পা কেঁপে উঠেছে। বলছে, ওগো আব্বাজান, চিঠির শেষে কি লেখা ছিল আর একবার বলো। বলতেছে, লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই নবী, এটা তো নবীর চিঠি গো আব্বাজান, যেই নবীকে ভালোবাসি, যেই নবীকে মোহাব্বত করি, যেই নবীকে না ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে না। হে আব্বাজান, আমার নবী আমার জন্য চিঠি পাঠিয়েছে, আর আপনি এই রকম ভাবে ফিরে দিলেন। ওগো আব্বাজি, এই রকম ভাবে তাকে তাড়িয়ে দিলেন। বলছে, বেটি, তোমার জন্য অনেক সুন্দর সুন্দর ছেলে, অনেক ধন টাকাওয়ালা ছেলে, অনেক টাকা পয়সাওয়ালা জমিদারি ছেলে তোমার সঙ্গে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছে, কিন্তু আমি বিবাহ দিলে। বেটি শোনো, তাকে তো তুমি দেখলে, এত কালো কুৎসিত চেহারাওয়ালা, এত খারাপ চেহারা, এত খারাপ চেহারা তার। এই জন্য আমি বড়, আমার মনটা বড় রাগ হয়েছে। আমি এত সুন্দর ছেলের সঙ্গে বিবাহ দিলাম না, আর এর সঙ্গে কিভাবে দিব? কিন্তু তার বেটি বলতেছে, ওগো আব্বাজান, আপনি শুধু ওটাই ফলো করলেন, কিন্তু একটিবার ফলো করলেন না। চিঠিটি আমার নবী পাঠিয়েছে। নবী যদি নারাজ হয়ে যায়, দুনিয়া অন্ধকার হয়ে যাবে, দুনিয়া সব বরবাদ হয়ে যাবে। ওগো আব্বাজান, যেই ছেলের জন্য আমার নবী নিজে আমার জন্য পুত্র পাঠিয়েছে, যেই ছেলেকে আমার স্বামী হিসাবে বানানোর জন্য পাঠিয়েছে, আমি সেই নবীর দিকে, নবী যেমন রাজি তেমন আমিও রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজারো কালো ছেলে আমি রাজি আছি গো আব্বাজান, তাকে ফিরাইয়া দিয়ে বড় ভুল করলে। আমার নবী যদি নারাজ হয়ে যায়, সব শেষ হয়ে যাবে। আব্দুল ওহাব বলতেছে, বেটি, আমি সত্যি বড় ভুল করে ফেলেছি, আমি খেয়াল করিনি ওই দিকে। ছেলেটাকে দেখে আমার গুসা হয়ে গেছে, ছেলেটাকে দেখে আমার রাগ হয়ে গেছে। তার বেটি বলল, আব্বাজান, আর দেরি করা যাবে না, চলো না আমরা নবীর দরবারে যাই। আব্বাজানকে নিয়ে নবীর দরবারে চলে গেলে আব্দুল ওহাব দৌড়ে গিয়ে নবীর পা মোবারক জড়িয়ে ধরে পড়ে গেলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, জীবনে বড় ভুল করে ফেললাম গো নবী, এই জন্য ভুল হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে আপনার মনের মতো ছেলেকে আমি চয়েস করতে পারিনি, আপনার মনের মতো ছেলেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করে দিবে, আপনি যাতে রাজি আমি তাতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, জোরে বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আরো জোরে হচ্ছে না গো? যখন কালকে যখন জমিতে যাবেন, বললাম তো বারবার, অনেক জনা দেখা যায় হু হু করে গান শুরু করেছে, জি পাহিও তুলতেছে, গানও শুরু করেছে। গান না বলে পাট তো ধোয়া শেষ হয়ে গেল, না হলে পাট ধরতেন আর বলতেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাবারা কাজ করেন ঠিক আছে, পুরুষদের জন্য নাভি থেকে নিয়ে আপনার হাঁটু পর্যন্ত ঢাকা ফরজ, কমসে কম হাঁটুটা ঢাকিয়ে,
জি এতটা কাপড় উঠায়েন না যেন হাওড়া শিয়ালদা হয়ে যায়। জি একটু খেয়াল রাখবেন। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। সবাই বলুন বাবজি, একটু শুনতে ভালো লাগবে। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হচ্ছে না, সবাই বলো মদিনা মদিনা আশিক। আরে দিদার চেয়ে দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আরে জালালউদ্দিন সিউতি ৭৫ বার দেখিল নবীজি জোরে, আর আমরা একবারও দেখতে পাই না। অদম গুনাহগার কিভাবে দেখতে পাবো? নামাজ পড়া শেষ, সঙ্গে সঙ্গে টিভির আড্ডায়। জি ইমাম সাহেবের পিছনে দেখা যাচ্ছে নামাজ পড়তে পড়তে 10 মিনিট, আর ইমাম সাহেবের নামাজ যেমনই শেষ 4 রাকাতে 10 মিনিট, আর বাদ বাকি 7 রাকাত 8 রাকাত 100 রাকাত দেন না কেন, ঠাকা ঠাক ঠাকা ঠাক 5 মিনিটে ক্লিয়ার। জি ইমাম সাহেব নামাজ পড়ছে, মুসল্লি নাই, গায়েব। এই তো অবস্থা। জি অতএব সকলে ঠিক রাখতে হবে। যদি আজকে আমরা এগুলো ফলো করি, নবীর আখলাককে ফলো করি, নবীর চরিত্রকে যদি ফলো করি, তাহলে আজকে আমরা নবীর দেখা পাবো। ভালোবাসতে হলে বাসার মতো বাসতে হবে। তাই কবি বলছেন, আরে জালালউদ্দিন সিউতি ৭৫ বার দেখিল নবীজি, আরে এতবার দেখিয়াও তাহার তৃপ্তি কেন মেটে না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। তোমরা দিদার চেয়ে দিদার চাইয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর একজন সাহাবী হযরতে বেলাল হাবশী, জোরে সুবহানাল্লাহ। আরে ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রব্বানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা সাল্লি আলা মুহাম্মাদ হরে দাম জওয়ান পাক নামে মুহাম্মাদ হরে দাম জওয়ান শফিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী মুস্তাফার কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় ভুল করেছি গো রাসূল। এই জন্য যে আপনার সাইনটা দেখেছি, আপনার সিগনেচারটা দেখেছি, কিন্তু রাসূল আমি আসওয়াদকে দেখে, হযরতে আসওয়াদকে দেখে আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু যেই জন্য আমার নবী যাকে চয়েস করেছে, আমার নবী যার প্রতি রাজি, আমিও রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যাতে রাজি, আমিও তাতে রাজি। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আর দেরি করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, এখনই আমার হযরতে আসওয়াদের সঙ্গে আমার বেটির বিবাহ পড়িয়ে দিন। এইবারে নবী আমার বলছে, ওগো আসওয়াদ, ওগো হযরতে সাদ, যদি
বিবাহ করতে হয় তাহলে তো মোহরানা লাগবে। নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ মোহরানা লাগবে তো দিতে হবে, কিন্তু গো রাসূল কতটা মোহরানা লাগবে? নবী বলছেন 400 দিরহাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে গো ইয়া রাসূলুল্লাহ 400 দিরহাম এত টাকা আমি জীবনে চোখে দেখিনি। ইয়া রাসূলুল্লাহ আমার কাছে তো 1 দিরহামই নাই, আবার 400 দিরহাম কিভাবে? অত জীবনে হাতে পড়েনি। ইয়া রাসূলুল্লাহ মায়ার নবী গো, ওগো রাহমাতাল লিল আলামিন, তবে আমি টাকা কোথায় পাবো? নবী আমার বলতেছেন চিন্তা করিও না, ওগো আসওয়াদ তুমি টেনশন নিও না, যাও আমার ধনী সাহাবী উসমানে গনির কাছে চলে যাও, দেখবা তোমাকে 400 দিরহাম দিয়ে দিবে। যাও তোমাকে 400 দিরহাম দিয়ে দিবে। এইবারে হযরতে আসওয়াদ চলে গেলেন হযরতে উসমানে গনির কাছে। ওগো উসমান গনি শোনো শোনো, আমাকে নবী পাঠিয়েছেন, নবী মুস্তাফা আমাকে তোমার কাছে পাঠিয়েছে, অতএব তুমি আমাকে 400 দিরহাম দাও। না হযরতে আসওয়াদকে 200 দিরহাম দেওয়া হলো, আরো একবারে 200 দিরহাম, দুইবারে 400 দিরহাম দিয়ে দিলেন। হযরতে আসওয়াদ এইবারে যেন ওটা নিয়ে আমার নবীর কাছে চলে আসলেন, ওটা দিয়েই মোহরানা হয়ে গেল। নবী আমার এইবারে বলতেছেন ওগো আসওয়াদ বিবাহ যখন হয়ে গেল তোমার বিবির জন্য কিছু বাজার করে নিয়ে আসো, তোমার বিবির জন্য কিছু মালধন কিনে নিয়ে আসো। মেয়েরা তো সাজসজ্জা বেশি বেশি পছন্দ করে। যাও মদিনার মার্কেটে গিয়ে তোমার বিবির জন্য নিত্য নতুন কাপড় জামা নিয়ে আসো, যা যা লাগবে আলতা শোনো যেটা লাগবে সব নিয়ে চলে আসো। নবী আমার যেমন বলে দেওয়া, সঙ্গে সঙ্গে এই সাহাবী হাসতে হাসতে এইদিকে আব্দুল ওহাব বিটিকে নিয়ে চলে গেল। যাবে মদিনার বাজারে কিছু দিরহাম নিয়ে চলে গেল। মদিনার বাজারে গিয়ে স্ত্রীর জন্য এটা কিনবো না ওটা কিনবো, ওটা কিনবো না ওটা কিনবো, মন বলতেছে সব নিয়ে চলে যায়, বিবি খুশি হবে, আমারও মনে ভালো লাগবে। বিবিকে খুশি করা, বিবিকে রাজি করা আমার নবীর সুন্নাত। আমার নবীও হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আরো বিবিগণকে মাঝে মাঝে ফুল নিয়ে যেয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়বে। আল্লাহ বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। শুনে নাও দুনিয়ার মানুষ স্বামী স্ত্রী হলো ওইরকম, যেই রকম আজকে আমার শরীরে জামা যেইভাবে লেগে আছে, শরীরের সঙ্গে যেইভাবে একে অপরের জামার সঙ্গে যেইভাবে সম্পর্ক রয়েছে, এই রকম ভাবে স্বামী স্ত্রীর মহব্বত রাখতে হবে। কিন্তু দুনিয়ার বড় হালাত খারাপ, দেখা যাচ্ছে কোনো টাকা পয়সা নিয়ে বা মোবাইল নিয়ে বা অন্য কোনো রান্না বান্না নিয়ে ঝামেলা শুরু হয়ে গেল, সেকেন্ডের মধ্যেই 3 তালাক। দেখা যাচ্ছে ঘরে যেয়ে বলছে বিবি কাউকে বলিস না, তালাক দিয়েছি তো কি হলো, আমরাই মিলে মিলে থাকবো। এইরকম আজকে অহরহ চলতেছে। আজকে স্বামী এত কষ্ট করে টাকা পাঠাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে আজ স্ত্রীরা অন্যজনকে নিয়ে পড়ে আছে। না, এইরকম করলে হবে না। নবীর আখলাককে মা বোন তুমিও ফলো করো, ভাইও ফলো করো। এইবারে আসওয়াদ জানো বাজারে গিয়ে যেটা 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 ভালো লাগলো সবগুলো নিয়ে
ব্যাগ ভর্তি করে এইবারে যেন তিনি ছুটতেছেন আমার স্ত্রীর কাছে যাব। স্ত্রীর কাছে এখনো মোলাকাত হয়নি, স্ত্রীর সঙ্গে এখনো কথাবার্তা হয়নি, জাস্ট শুধু বিবাহ হয়েছে। যেমনই চলে যাবে সঙ্গে সঙ্গে মদিনার বাজারে কে যেন এলান করে দিল, ওগো আশিকে রাসূলরা, ওগো নবীকে মোহাব্বত করনে ওয়ালা, ওগো নবীকে ভালোবাসনে ওয়ালা, আর তোমরা বাড়িতে থেকো না, আর তোমরা বাজারে থেকো না। কেন নাই আমার হাবিবুল্লাহকে ময়দানে, যুদ্ধের ময়দানে যেন কাফেররা ঘিরে নিয়েছে। আবার কেউ যেন ডাক দিয়ে বলতেছে, ওই দেখো নবীকে যেন কেউ হয়তো আক্রমণ করে দিল। কেউ আবার ডাক দিয়ে বলতেছে, ওগো আশিকে রাসূলরা তাড়াতাড়ি চলো, না হলে আমার নবীর শরীর মোবারকে তীর লেগে যাবে। নবীর শরীর মোবারকে যদি তীর লেগে যায়, আমরা সাহাবীরা থাকতে নবী আজ কষ্ট করবে, কিয়ামতে কি জবাব দিব? এই এলান যেমনই কানে পৌঁছলো সঙ্গে সঙ্গে এইবারে হযরতে আসওয়াদ কালো বর্ণের সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওগো মাওলা, আজকে দুনিয়াতে এসেছি তাও ওই নবীর জন্য এসেছি। দুনিয়াতে আজকে দুনিয়া সৃষ্টি হয়েছে তাও নবীর জন্য হয়েছে। দুনিয়া আছে এখনো নবীর জন্যই আছে। ওগো মাওলা, সাহাবী হয়ে বা কি করলাম? আজকে যদি আমি কেনাকাটার মধ্যে মত্তমান থাকি আর আমার নবীকে ওই দিকে কাফেররা তীর মারবে, তীর দিয়ে আঘাত করবে, আর এই দিকে আমি আমার স্ত্রীর সঙ্গে গল্প করব, আমার স্ত্রীর সঙ্গে আমি আলাপ আলোচনা করব। ওগো মাওলা, দুনিয়ার বুকে বেঁচে থাকতে থাকতে যদি এই রকম ভাবে নবীর তীর লেগে যায়, নবীর শরীর মোবারকে তীর লেগে যায়, কিয়ামতে জবাব দিতে পারবো না। বিবিকে যাব না, বিবির কাছে যাব না, নবীকে ভালোবাসতে হবে, নবীর কাছে আগে যেতে হবে। ব্যাগের যে মালপত্র ছিল সব নিয়ে গিয়া দোকানে গেল। দোকানে যেয়ে বলতেছে, ভাই মালগুলো সব ফিরিয়ে নাও, একটা মালও আমি নিব না, করজোড়ে আবেদন করি তুমি এই মালগুলো নিয়ে নাও, এই মালগুলো নিয়ে নাও। আর তোমার দোকানে যদি সব চাইতে চকচকে ধারালো তলোয়ার থাকে, যত বড় থাকে, এই টাকাতে যা হবে তলোয়ার দিয়ে দাও। বিবির কাছে যাব না, বিবির কাছে গেলে আমার নবীর ভালোবাসা পাও না, আমি বিবিকে চাই না। কেননা নবী বলেন, আন আনাসিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কেউ ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হতে পারবে না, পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত নিজের সন্তান, নিজের আহলে বর্গ, নিজের পরিবার পরিজন সকলের চাইতে আমার নবীকে না ভালোবাসবে। নবীকে সব চাইতে যখন বেশি না ভালোবাসবে, কখনোই সে নবীর হতে পারবে না। ওগো নবীকে মোহাব্বত করনে ওয়ালা, এইবারে বলতেছে, শোনো শোনো শোনো, আর দেরি করো না, একটা আমাকে তরবারি দাও, নবীর কাছ থেকে আমি আজকে নবীর কাছে ছোড় দেব।
হযরতে আসওয়া তরবারি কিনে নিয়ে একটি বড় ঘোড়া কিনে নিয়ে ঘোড়ার উপর চড়ে উঠে ও ঘোড়ার উপর চড়ে তলোয়ার খানা খুলে নিয়ে যুদ্ধের ময়দানের দিকে ছড় দিল। কে আছো? আমি থাকতে, আমি আসওয়াদ থাকতে, নবীকে मोहब्बत करने वाला, नबी साथे ভালোবাসনে वाला, নবীর সাথে প্রেম রাখনে वाला আজকে থাকতে নবীকে আঘাত করবে, জান যাই দি যাবে, সব চলে গেলে আর নবীকে মারতে দেব না। এই জন্য যে हम गुलामाने मुस्तफा है, जान देने से नहीं डरते, सर कट जाए या रह जाए कुछ परवाह नहीं करते। জোরে সুবহানাল্লাহ। যেমন শুনেছি হযরতে বেলালকে এত মার এত মারের পরে হযরতে বেলালকে বলতেছে কালেমা ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও। বেলালের মুখে আওয়াজ নাই, কিন্তু কাফেরেরা যেমনই মুখের কাছে কান লাগিয়ে শুনতেছে, হযরতে বেলালের জিহ্বাতে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবান সে নিকালো পাক নামে, মোহাম্মদ হরদম জবান সে নিকালো শফিয়েনা মোহাম্মদ। আমার ভাইরা, আমার মা বোনেরা, এইবারে জানো হযরতে আসওয়া সে কিন্তু যুদ্ধের ময়দানে যাবে। যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য বলতেছে যদি আমাকে নবী দেখে নাই, নবী যদি আমাকে চিনে ফেলে তাহলে তো আমাকে যুদ্ধ করতে দিবে না। নবী বলবেন যাও বাড়ি চলে যাও, নতুন বিবাহ করেছো, স্ত্রীর কাছে যাও। এই চললে চোখে একটি কালো পটি লাগিয়ে নিয়ে নবী যেন আমাকে দেখে বুঝতে না পারে। এটা তো মনের কথা, কিন্তু নবী বুঝতে পারবে কিনা? পারবে কিনা? জি, নবী সর্বদা আপনাকে দেখতেছেন, বলতেছেন। হুজুর আব্দুল কাদের জিলানীর ওয়াজ শুনতেছিলেন, আর হুজুর আব্দুল কাদের জিলানী বলছেন সমস্ত দুনিয়ার মানুষকে যেমন হাতের তালুতে একটা রাই বা শস্যের দানা থাকে, জি ওই রকম ভাবে আমি সকলকে দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী কোথায়? নবীর গোলামের গোলামের গোলাম। হ্যাঁ বন্ধুরা, এই আমার ভাইরা, ওই আমার মা খালা, এইবারে চলো হুজুর আমার যেন না দেখতে পায়, হুজুর যেন না চিনতে পারে। এই জন্য এইবারে ময়দানে পৌঁছে গেলে, ময়দানে পৌঁছে যাওয়ার পরে একদম লড়াই শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। হযরতে আসওয়া তিনি যেন যুদ্ধ করতেছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাওলানা ওয়াইস রেজা কাদরী বিরাদারান ইসলাম আপনাদের প্রধান বক্তা চলে আসলেন। জি, আজকে মানুষ আপনারা এক এক করতে করতে অনেকই মানুষ হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর ভালো লাগতেছে বিরাদারান ইসলাম। তবে এই হযরতে আসওয়া তিনি যাওয়ার পরে যুদ্ধের ময়দানে অনেকক্ষণ ধরে যুদ্ধ চালালেন, শেষ পর্যন্ত তিনিও শহীদ হলেন। বিরাদারান ইসলাম, যেহেতু বক্তা এসেছে আর আমি এক সেকেন্ড আগে বাড়াবো না, জি ইনশাআল্লাহ কোন একদিন শোনানো হবে। তো এই হুজুর শহীদ হওয়ার পরে আরো বিস্তারিত অনেক ঘটনা রয়েছে। বিরাদারান ইসলাম, সকলে আল্লাহ পাকের এবং নবী পাকের যতটা শুনলাম আমরা
গুণগান সব কিছু এবং নবীর আখলাক অনুযায়ী, নবীর চরিত্র অনুযায়ী আমরা প্রত্যেকটি মানুষ চলবো, বলবো, বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের প্রতিটি মানুষকে যেন দুনিয়ার বুকে নেক হায়াতে বাঁচায়া রাখেন। আল্লাহুম্মা আমিন। বিরাদারিন ইসলাম, এখান থেকে আমার বক্তব্য সমাপ্তি করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।